এই মেয়েটি একটি রুটির দোকানে কাজ করে তার জীবন চালায়। কাছের মানুষ বলতে তার কেউই ছিল না। দোকানের মালিক একজন মহিলা, যে তার সাথে কখনোই ভালো ব্যবহার করত না। মেয়েটির নাম মই। মইয়ের চেহারা তেমন একটা ভালো না, সারা মুখে ব্রণ এবং দাগের ছড়াছড়ি। মুই একজন সাধারণ রুটির দোকানের কর্মচারী হলেও অতীতে সে একজন শাওলিন কুনফু মাস্টার ছিল। হঠাৎ মুইয়ের জীবনে ঘটে যায় কিছু রোমাঞ্চকর ঘটনা। পরবর্তীতে সে তার মাথার সমস্ত চুল ফেলে দিয়ে একজন ছেলে সেজে মাঠে চলে যায় ফুটবল খেলতে। কি এমনটা হয়েছিল মুইয়ের জীবনে? কিভাবে এমন বদলে গেল মুই? কেনই বা সে ছেলে সেজে ফুটবল খেলতে মাঠে গিয়েছিল? জানতে হলে আমাদের ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। তো এবার চলুন গল্প শুরু করা যাক। মিস্টার ফাং জাতীয় দলে ফুটবল খেলায় একজন বিখ্যাত খেলোয়াড় ছিলেন। তিনি এত ভালো খেলতেন যে দর্শকরা তাকে ভালোবেসে গোল্ডেন লেগ উপাধি দিয়েছিল। কিন্তু সে তার টিমমেট হাংয়ের কথা শুনে টাকার লোভে পড়ে সেই 20 বছর আগেই নষ্ট করেছিল তার কেরিয়ার। বর্তমানে সে মিস্টার হাংয়ের পিছে পিছে ঘুরে। কোনো এক সময়ের সেই গোল্ডেন লেগ খেত ফাং মিস্টার হাংয়ের টিমের কোচ হতে চায়। মিস্টার হাং এখন টিম ইভিলের মালিক। মিস্টার হাং মিস্টার ফাংকে বলে, তুই কি করে মনে করিস যে তোকে আমার টিমের কোচ বানাবো? 20 বছর আগে সেই কথা কি তুই ভুলে গিয়েছিস? আর তোকে একটা কথা বলি, 20 বছর আগে আমার লোকেরা তোর পা ভেঙে দিয়েছিল। এখন তুই আগের গোল্ডেন লেগ নেই, তোর একটা বুড়ি ছাড়া আর কিছুই নেই। এভাবে মিস্টার ফাংকে সে অপমান করে। মিস্টার ফাং তার নিজের ভুল বুঝতে পারে। মিস্টার ফাং নিজের দুঃখ ভুলার জন্য মদ খেয়ে রাস্তায় এদিক সেদিক ঘুরে বেড়ায়। আবার এদিকে আমাদের গল্পের নায়ক একজন শাওলিন কুনফু মাস্টার, যে কিনা তার কুনফু মাস্টার মারা যাওয়ার পরে যেখানে সেখানে ঘুরে বেড়ায়। কিন্তু তার একটা প্রবল ইচ্ছে থাকে যে সে সাধারণ মানুষকে শাওলিন কুনফুর গুরুত্ব বুঝাবে। মানুষ যেন কুনফুকে তার জীবনের প্রতিটি মুহূর্তে কাজে লাগাতে পারে। সেই জন্য সে একটা ট্রেনিং সেন্টার খুলে। সে তার ট্রেনিং সেন্টারে মানুষজনকে ভর্তি করানোর জন্য বিজ্ঞাপন দেয়, কিন্তু কেউ তার কথায় রাজি হয় না।